বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরের কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক প্রকাশ্য নির্বাচনী বিজয় সংকল্প জনসভা অনুষ্ঠিত হয়। দুপুর 1টা নাগাদ শুরু হয় এই বিজয় সংকল্প জনসভা। উক্ত সভাটি 2 নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা সমর্থনে হয়। আজকের এই সুবিশাল জনসভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি প্রধানমন্ত্রীকে দেশের আইকন বলে ও পুনরায় প্রধানমন্ত্রী আসনে বসানোর জন্য রাজ্যের 2টি আসন বিপুল ভোটের ব্যবধানে উপহার দিতে কদমতলাবাসীর নিকট অনুরোধ করেন। প্রত্যেকের মোবাইল ফোন দিয়ে 5টা ফোন নরেন্দ্র মোদীর জন্য চকিদারের জন্য করা, 5 ফোন করা, আর ফোনে কি বলা, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভারতবর্ষের যে কোনো জায়গায় রয়েছে ফোন করুন, জিজ্ঞাসা করুন এবার নির্বাচনে কাকে ভোট দিচ্ছেন। যদি বলে মোদীকে, তাকে ধন্যবাদ জানাবো। আর যদি বলে না আমি কংগ্রেসকে দেবো, কমিউনিস্টকে দেবো, অন্য পার্টিকে দেবো, তখন তাকে বলা তোমার পাত্রকে বন্ধু, তোমার কাছে যদি পাত্র থাকে তুমি জরুর কংগ্রেসকে দাও বা সিপিএম করে দাও। যদি পাত্রই না থাকে তুমি অন্ধকারে কেন তোমার গণতান্ত্রিক অধিকারটা পবিত্র অধিকার দিলে, তখন দেখবেন আপনি বলবেন না আপনি তো ঠিকই করেছো, আমাদের মোদীকে দেওয়া উচিত, চকিদারকে দেওয়া উচিত, পাত্রকে দেওয়া উচিত। তখন দেখবেন সমস্ত ভোট মোদীর কাছে চলে আসবে। এই কাজটা করা। আর রাহুল গান্ধী দেখুন, কংগ্রেসকে আমাকে কিচ্ছু করার দরকার নেই, না আপনারা কিছু করার দরকার আছে, কারণ কংগ্রেসের হলে রাহুল দশা চলতেছে। কোন রাহুলই রাহুল দশা কুণ্ডলিন বয়ে গেছে রাহুল। রাহুল বলে কি করি আমরা, গণকের কাছে যাই, পণ্ডিতের কাছে যাই, যে আমার ছেলে রাহুল হয়ে গেছে, রাহুল দশা কেমন ত্যাগ করা যায়। একবার মৌলবীর কাছে যায়, একবার পণ্ডিতের কাছে যায়, এই রাহুল দশা খারাপ বন্দোবস্ত করে। তো কংগ্রেসের তো কমিটির মধ্যে খুব রাহুল গান্ধী বসে আছে, মানে রাহুল বসে আছে, তো কংগ্রেসকে কেউ বাঁচাতে পারবে না বন্ধু। এদিকে তিনি 54 নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিগত বিধানসভা নির্বাচনে টিঙ্কু রায়কে ভোট না দিয়ে যে ঐতিহাসিক ভুল করেছে তার যেন পুনরাবৃত্তি না করেন। পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের নিয়ে সিপিএম যে ঘৃণ্য রাজনীতি করেছে তারও তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর কোনো মুসলিম মানুষের উপর আঘাত হয়নি। তিনি রাজ্য থেকে কেন্দ্র সকল কংগ্রেসি নেতাদের আক্রমণ করে বলেন, এই দলটা পরিবারতন্ত্রে পরিণত হয়েছে। তাছাড়া অন্যান্য সবকটি আঞ্চলিক দলেরও একই অবস্থা। জবাব দিতে হবে বিপ্লব দেবকে। এটা আপনাদের কোনো ভালো বিষয় তেমন নয়। দুনিয়া যখন চলছে সবকা সাথ সবকা বিকাশ, অল আর ইকুয়াল, ডেমোক্রেসি, ওই জায়গাতে 25 বছর ক্রমাগত কমিউনিস্টের সরকার যারা সমাজতন্ত্রের কথা বলে, সমাজ খুঁটি কোথাও তোলাতে সমাজ কোনো না। কোথায় আমার কমিউনিস্টের বন্ধুরা, কোথায় সেই এলসিএ, কোথায় সেই ডিসিএ, কোথায় সেই কমিউনিস্ট? 12টা বাজের দল এই কুর্তি কদমতলাকে তোমরা বদনাম করে রেখেছো জাত পাতের নামে 25টা বছর, তার আগেও 10 বছর, 35 বছর। আর নাম বলো কি? আমরা তো জাত পাতের উঠতে সমাজতন্ত্র, আমরা তো লেনিন ছাড়া বুঝি না, স্ট্যালিন ছাড়া বুঝি না। লেনিনে বলে দিয়েছিল জাত পাতের রাজনীতি করার জন্য, স্ট্যালিনে বলে দিয়েছিল কানে কানে জাত পাতের রাজনীতি করার জন্য। কেন করেছো? কেন ডিভাইড রোল করেছো? ইংরেজ তো 1947 সালে চলে গেছে, ইংরেজের পুত্রদেরকে এই কমিউনিস্টের ছেড়ে দিয়ে গেছে। তাহলেই কুর্তি কদমতলা ডেভেলপমেন্ট হবে, না হলে 7 বলা দিয়ে যদি আমি নামি তবু আমি কুর্তি কদমতলা ডেভেলপমেন্ট করতে পারবো না। কারণ কি সোচ, চিন্তা বদলাতে হবে, চিন্তা চেঞ্জ করতে হবে। ইলেকশন আগে কি বলেছে সেটা বিশ্বজিৎবাবু বলেছেন। 1 বছর সরকারে আপনারা তার সত্য তো দেখে নিয়েছেন। এখন আবার আরেকটা চালু করছে। কি চালু করছে? আবার বন্ধ করার জন্য। আমার কাছে মিডিয়া বন্ধুরাও আসে মাঝে মাঝে, দাদা একটু সাবধান থাকেন। কি
এই সংখ্যালঘুরা আপনার পার্টি থেকে আইতাছে, এটা যাইব যে ভোট দিয়ে কংগ্রেসে দিয়ে নেবে, ইতনা বদনাম করবে। কত বদনাম সেবেন আপনারা, কত বদনাম সেবেন। ইলেকশনের আগে কি কি বলেছে বিশ্বজিৎবাবু বলে দিয়েছেন, ইলেকশনের পরে এখন বলছে যে এরা বিজেপি হয়ে যাবে, এরা গিয়ে কংগ্রেসে ভোট দিয়ে দেবে, এরা গিয়ে সিপিএম এ ভোট দিয়ে দেবে। সেই জায়গায় একমাত্র বিকল্প বিজেপি, যারা দলতন্ত্রে বিশ্বাসী নয়। এদিকে তিনি রাজ্যের উন্নয়নের চিত্র টেনে বলেন, এবছরে যা হয়েছে সিপিএম 20 বছরেও তা করে দেখাতে পারেনি। উল্টো 1300 কোটি টাকার ঘাটতি দিয়ে গেছে বিপ্লববাবুর ঘাড়ে। বর্তমানে রেশন দোকানের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করা হচ্ছে, এটাই রাজ্যের উন্নয়ন বলেন তিনি। অন্যদিকে আজকের এই নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, জেলা সভাপতি ভবতোষ দাস, সম্পাদক ও মণ্ডলের নেতৃত্বরা। আজকের এই নির্বাচনী জনসভায় হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী জনসভা। উপস্থিত ছিলেন প্রার্থী সুবল ভৌমিক সহ অন্যান্যরা। শনিবার সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা। উপস্থিত ছিলেন প্রার্থী সুবল ভৌমিক, যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী, সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, কংগ্রেস নেতা মজিবুর ইসলাম মজুমদার, যুব কংগ্রেস নেতা রাকেশ দাস প্রমুখ। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বলেন, বিজেপি দল শুধু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে। বিজেপি দল রাজ্যে ও দেশের মধ্যে সম্প্রীতি নষ্ট করছে। শুধু প্রতারণা, মানুষের সঙ্গে মিথ্যে কথা বলা, প্রতিশ্রুতির খেলাপ করা, এইগুলো হচ্ছে ওদের কাজ। গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতিগুলো রেখেছিল, আজকে সেই প্রতিশ্রুতিগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। 5 বছর সরকার থাকে, আপত্তি কিছু নেই। প্রতিশ্রুতিগুলো 5 বছরের মধ্যেই পূরণ করতে হয়, কিন্তু 6 মাস যেতে না যেতে এই রাজ্যের মানুষকে বোকা পেয়েছেন মুখ্যমন্ত্রী। 6 মাস যেতে না যেতে বললেন যে এই নির্বাচনী প্রতিশ্রুতি 50% পূরণ হয়ে গেছে। আর এবারে লোকসভা নির্বাচনের বিভিন্ন সভায় উনি বলছেন, কোথাও বলছেন 80%, কোথাও বলছেন 90%, কোথাও বলছেন 100% প্রতিশ্রুতি উনি নাকি পূরণ করে দিয়েছেন। কি বলেছিল? গ্রাম পাহাড়ে কেটে খাওয়া মানুষ, রেগা নির্ভরশীল ত্রিপুরার অর্থনীতি। এই দিনের এই জনসভায় সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম, টিএমসি ও বিজেপি দল ত্যাগ করে 5000-এর মতো ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। উক্ত সভায় সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে পালিত হলো 40তম প্রতিষ্ঠা দিবস। বিজেপির 40তম প্রতিষ্ঠা দিবসে শনিবার রাজ্যব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার বিজেপি কার্যালয়ে। সেখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, বিজেপির লক্ষ্য সমাজের তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে 1980 সালের 6 এপ্রিল থেকে পথ চলতে শুরু করে বিজেপি। এর আগে 1951 সালে প্রতিষ্ঠিত হয় জনসংঘ। প্রতিমা ভৌমিক ব্যাপকভাবে সমাজে গরিব অংশের মানুষদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানান। আমাদের দলের ভারতীয় জনতা পার্টির নামে 1980 সালের আজকের দিনে আত্মপ্রকাশ ঘটেছিল, যে অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যিনি প্রধানমন্ত্রীও ছিলেন, প্রয়াত হয়েছেন। আজকে আমাদের দল ভরপুর একবারে যুবক, সেটা 40 বছরে ভারতবর্ষের
ক্ষমতায় রয়েছে, বিভিন্ন রাজ্যের ক্ষমতা এবং আমাদের রাজ্যেও। আমাদের দলের অনেক উত্থান পতন হয়েছে। 1951 সালে জনসংঘের নামে প্রতিষ্ঠা হয়েছে, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী উনি প্রতিষ্ঠা করেছিলেন। তার থেকে ধীরে ধীরে জরুরি অবস্থার পরে আমাদের দল মার্চ করেছিল জনতা দলে। তো সেই সময় অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি মন্ত্রী ছিলেন জনতা দলের, মোরারজি ভাই দেশাইয়ের মিনিস্ট্রিতে। তখন একটা কথা ছিল যে আমাদের যারা জনসংঘ আমাদের ছিলেন তাদের জনতা দলের মেম্বারশিপ এবং সংঘের মেম্বারশিপ, যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নাম বললে অনেকে কম জানে, RSS বললে সবচেয়ে বুঝে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মেম্বারশিপ, যদিও আমাদের কোনো মেম্বারশিপ হয় না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ডবল সদস্যতা থাকতে পারবে না। তো আমাদের সময় সময় আমাদের দল রাষ্ট্রহিতে অনেকবারে মার্চ হয়েছে বিভিন্ন সময়ে। তো আবার 1980 সালে সেই জনতা দলের সরকার থেকে বেরিয়ে গিয়ে আমাদের দলের আত্মপ্রকাশ ঘটে আজকে গোটা ভারতবর্ষের শাসন ক্ষমতা রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের শেষ পংক্তির ব্যক্তিকে, অন্তের লাস্ট পংক্তির ব্যক্তিকে ডেভেলপ করে প্রথম শ্রেণীতে নিয়ে আসা, যে আমাদের উদ্দেশ্য, সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আমাদের রাজ্য, আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে গত 1 বছর যাবৎ। আমরা সরকার এবং দল সেটা সর্বব্যাপী, সর্বগ্রাহী, সর্বস্পর্শী, সেই যে আমাদের উদ্দেশ্য, সেটা নিয়ে আমরা কাজ করছি। আগামী দিন আরও বিশালভাবে, ব্যাপকভাবে আমরা সাধারণ মানুষকে, সমাজের অন্তের শেষ পংক্তির মানুষকে, সমাজের গরিব অংশের মানুষকে কীভাবে আমরা তাদেরকে উন্নয়ন করতে পারি, যে কারণ আমাদের সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র, সেই মন্ত্র এবং উদয়ের মন্ত্র নিয়ে আমরা চলছি। রাজ্যে আমরা আরও ব্যাপকভাবে মানুষকে মুখ্য ধারায় নিয়ে আসব, উন্নয়নের ধারায়, সেটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা দল এবং সরকার কাজ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জওহর সাহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের 2টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শনিবার রাজধানীতে মিছিল করল বিজেপির লিগ্যাল সেল। রাজ্যের 2টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শনিবার রাজধানীতে মিছিল করল বিজেপির লিগ্যাল সেল। মিছিলটি আদালত চত্বর থেকে শুরু হয়ে আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান প্রবীণ আইনজীবী প্রদ্যুৎ ধর রাজ্যের 2টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। বিজেপি লিগ্যাল সেলের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা আসনে প্রতিমা ভৌমিকের সমর্থনে এবং পূর্ব ত্রিপুরা আসনে রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে মিছিল করছি। কেন্দ্রে একটা মজবুত সরকার গঠনের লক্ষ্যে আমরা আহ্বান রাখছি ত্রিপুরার ভোটারদের পশ্চিম ত্রিপুরা আসনে প্রতিমা ভৌমিককে এবং পূর্ব ত্রিপুরা আসনে রেবতী মোহন ত্রিপুরাকে বিপুল ভোটে জয়ী করা। আপনার নাম? জীবন কৃষ্ণ সেন, ত্রিপুরা বার সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ে ছাই একটি বসতঘর, ঘটনা রাজধানীর হারাধন সংঘ এলাকায়। শনিবার সকাল 11টা নাগাদ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে হারাধন সংঘ এলাকার অর্ঘনাগের বাড়ির একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন প্রত্যক্ষদর্শী ট্রাফিক ইন্সপেক্টর মেঘধন বণিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের 4টি ইঞ্জিন। দ্রুততার সাথে আগুন আয়ত্তে আনে ফায়ার কর্মীরা। অল্পেতে রক্ষা পায় গোটা এলাকা। ক্ষতির পরিমাণ নিরূপণ হয়নি বলে জানিয়েছেন এক অগ্নি নির্বাপক আধিকারিক। প্রতিনিয়ত অন্যান্য দিনের মতো আমি আজকে সকালে 7টাতে ডিউটি করতেছি, করার পরে ঠিক 11টা 5 থেকে 10 মিনিটের নাগাদ হঠাৎ করে আমার নজর হয়েছে যে হঠাৎ করে অল্প ধোয়া দিচ্ছে। দেওয়ার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে আমি আগরতলা ফায়ার স্টেশনে খবর দিলাম। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার অফিস ট্রাফিক ইউনিট আগরতলা অফিসটা জানাইলাম। তারা আবার অন্য 3টা স্টেশনটা জানাইছে, পশ্চিম থানা জানাইছে, তারাও স্টাফ হয়েছে। তো আমি যদি আজকে প্রথম নজর আধা ঘন্টা পর হইতো তাহলে এই ডাক্তার জয়েন করে যে ওনার চেম্বার পাশাপাশি আনুষ্ঠানিকতা বাড়ি সব পেয়েছে বুঝতে হয়ে যেত। যাই হোক, ফায়ার সার্ভিসের উদ্যোগে যথেষ্ট হয়েছে। আর আমি যদ্দূর বলছি পুলিশ হিসেবে, ট্রাফিক কনস্টেবল হিসেবে আমি প্রথম অবস্থায় কে দেখেছে? প্রথম আমি দেখেছি। কি নাম আপনার? আমার নাম কনস্টেবল মেঘধন বণিক। কি নাম? মেঘধন বণিক। আচ্ছা, এই বাড়িতে কেউ ছিল কি?
না আমি এতে যাওয়ার পরে ডাক্তার তো তখন জীবিত চলে গেছে, আগুনটা লাগা ঠিক 15-20 মিনিট আগে ডাক্তারের দিয়ে গাড়ি নিয়ে অলরেডি বাড়িয়ে গেছে। কে? এই জয়ন্ত রায় ডাক্তার বলবো, আমি জানতে ফলো করছি। এই বাড়িটা কার কি এরকম কিছু না? শুনেছি বাড়িটা হলো ডাক্তার জয়ন্ত রায়, আর পিছনে আর ভদ্রলোকের বাড়ি, ওনার নাম কে বললো যে বিল্টু বলে ওনার নাম। আচ্ছা, আমরা আগুন লাগানোর সংবাদ পেয়েছিলাম, আমরা তাড়াতাড়ি এসে দেখলাম যে ডিমসাগরের পাশে একটা বাড়িতে আগুনের নিবানোর জন্য আগরতলা থেকে চারটা স্থান থেকে এখন পর্যন্ত আগুন নিবানের কাজে নিযুক্ত হয়েছে 4টা ইঞ্জিন। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আমরা জানতে পারি না এবং আগুনটা কীভাবে লাগলো ওইটাও আমরা জানতে পারি না, তবে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে, এতে কোনো সন্দেহ নাই, এখন কোনো আর আগুনটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এখানে মালিকের নাম জানলাম যে অর্ঘনাগ বাবা রবিনাগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে শনিবার মহিলা মোর্চার উদ্যোগে আগরতলায় এক মিছিল সংগঠিত করা হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে শনিবার সকালে মহিলা মোর্চার উদ্যোগে আগরতলার জেল রোড স্থিত ক্ষুদিরাম স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিল। মহিলারা স্কুটি নিয়ে মিছিলে অংশ নেয়। মহিলা মোর্চার সর্বভারতীয় সম্পাদিকা পূজা মিশ্র রাজ্যের 2টি আসনে দলের প্রার্থীদের জয়ীর ব্যাপারে আশাবাদী। केवल और केवल एक ही मैसेज है, कमल का निशान, इस पर सबको वोट देना है। और हमारे लिए तो गौरव की बात है कि मातृशक्ति के रूप में हमारी महिला प्रतिभा भौमिक जी को टिकट दिया गया है, तो उनके समर्थन में पूरा महिला मोर्चा हमारी पापिया जी के नेतृत्व में बहुत अच्छा काम जो कर रही है प्रदेश का संगठन में, ये पूरा महिला मोर्चे की बहनें, आप देख रहे हो कितना खराब मौसम रहा, उसके बावजूद ये संख्या आई है। और एक ही आह्वान, एक ही संकल्प, सब लोगों को एक ही संदेश देना कि 11 तारीख को कमल के निशान पर, 18 तारीख को कमल के निशान पर हमें वोट देना है और त्रिपुरा के दोनों कमल खिलाकर मोदी जी को दिल्ली तक पहुंचाना है हमें। মিছিলটি রাজধানী বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বিশ্ব চর্ম স্বাস্থ্য দিবস, এ উপলক্ষে আগরতলা শহরে এক সচেতনতামূলক র্যালি সংগঠিত করা হয়। শনিবার বিশ্ব চর্ম স্বাস্থ্য দিবস, মানুষকে সচেতন করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে একটি র্যালি আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ত্রিপুরা মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের উদ্যোগে এই র্যালি সংগঠিত হয়। এবারে বিশ্ব চর্ম স্বাস্থ্য দিবসের স্লোগান হল ত্বকের পরিচর্যা ও স্টেরয়েডের অপব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণ। চর্মরোগ বিশেষজ্ঞ গৌতম মজুমদার ত্বকের যত্ন নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। বাজারের ক্রিম ব্যবহার না করতে তিনি পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ মেনে ক্রিম ব্যবহার করতে তিনি পরামর্শ দিয়েছেন। ত্বক শরীরের সর্ববৃহৎ অঙ্গ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে ত্বকেরও যত্ন নেওয়া আমরা উচিত। তার থেকে গুরুত্বপূর্ণ হলে আমরা বাজারজাত যে কোনো দ্রব্য বা যে কোনো ক্রিম ব্যবহার করা উচিত নয়। আমরা অনেক সময় দেখি ডাক্তাররা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন ত্বকের সমস্যার জন্য কিছু ক্রিম, অয়েন্টমেন্ট, লোশন ব্যবহার করে থাকে। সেই লোশন বা ব্যবহার ডাক্তারের পরামর্শ যাতে অন্য যে কোনো ত্বকের সমস্যায় ব্যবহৃত না হয়, যেটা হচ্ছে স্টেরয়েডের ক্ষেত্রে। আর স্টেরয়েড অপব্যবহার কারণ এটাই হচ্ছে প্রাথমিক অবস্থায় স্টেরয়েড যে কোনো রোগকে সাময়িকভাবে কমিয়ে দেয়, কিন্তু পার্মানেন্ট চিকিৎসা করে না, অ্যাকসেপ্ট কিছু কন্ডিশন যেটা আমরা ডাক্তাররা ইউজ করছি। সো সেটা সবসময় ডাক্তারের পরামর্শ সাহায্যেই করা উচিত। আর যেটা আমরা ফেয়ারনেস মেরিয়া রয়েছে সারা পৃথিবীতে বা স্পেশালি ইন্ডিয়াতে বা এশিয়ান কান্ট্রিতে, সেটা ত্বক ফর্সা করার জন্য বা উজ্জ্বল করার জন্য একটা মিথ রয়েছে। সুতরাং আমার একটা অনুরোধ, ত্বক কালোই হোক ফর্সাই হোক সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ রয়েছে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, সুস্থ ত্বক এবং সুন্দর ত্বক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি কল্যাণপুরেও সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। সামনে লোকসভা নির্বাচন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে সক্রিয় খোয়াই জেলা নির্বাচন দপ্তর। জেলা নির্বাচন দপ্তর থেকে চেকিং টিম পাঠানো হয় 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে। কয়েকটি চেকিং দল কল্যাণপুরের বিভিন্ন স্থানে গাড়ি, বাইক চেকিং চালাচ্ছে। সমস্ত বিষয় ভিডিও ক্যামেরাও করা হচ্ছে। প্রতিদিন এমন গাড়ি, বাইক চেকিং চলছে নির্বাচনের শান্তি সম্প্রীতি বজায় রাখতে। গত মার্চ মাসের 18 তারিখ থেকে এই কাজ শুরু হয়। দলে রয়েছে পুলিশ, বিএসএফ, টিএসআর জওয়ান। খারাপ জিনিসপত্র পাওয়া গেলেও তাও বাজেয়াপ্ত করবে চেকিং দল। গত মার্চ মাসের 18 তারিখ থেকে আরম্ভ হয়েছে, মানে আমরা অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে আমরা খোয়াই ডিস্ট্রিক্টের ডিএম, এসএসটি টিম, মানে স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম, গাড়ি চেকিং করে এবং গাড়িতে কোনো খারাপ জিনিসপত্র পাওয়া গেলে ওগুলো আমরা সিজ করার জন্য। আর সিজ করব থানার যে চার্জ থাকবো আমরা টিমের সঙ্গে, থানার একজন এসআই থাকে। আমার টিম হচ্ছে টিম বি খোয়াই।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে রাজধানী আগরতলায় জনজীবন বিপর্যস্ত। সব মিলিয়ে ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড চারিদিক। কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে রাজধানী আগরতলায় জনজীবন বিপর্যস্ত। সকাল থেকে কালো মেঘ ঘনিয়ে আসে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এরপরে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। শহরের নিম্নাঞ্চলে জল জমে যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিন আকাশ প্রধানত মেঘলা থাকবে, সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কালবৈশাখীর তাণ্ডবে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষতির মুখে সাধারণ জনগণ। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড চারিদিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।